হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সামনে ক্লাস 7-এর কোষে দেখি 1.4-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো আশা করছি আগের ক্লাসগুলো তোমরা সব দেখেছো। যদি দেখে না থাকো তাহলে আমার এই সাহি টিচিং চ্যানেলে ভিজিট করে তোমরা পূর্ববর্তী যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো তোমরা চেক আউট করতে পারো। তো চলো কোষে দেখি 1.4 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে ডিসকাশন করা যাক। তো আমরা সরাসরি 5-এর দাগের অঙ্কগুলো থেকে শুরু করব, কারণ 1, 2, 3, 4-এ সেরকম বিশেষ অঙ্ক নেই। তাই 5-এর দাগের অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, তাই আমরা 5 থেকে শুরু করব। তো দেখো, 1-এর দাগের অঙ্কটাতে বলছে যে 5a² গণিত 8a²। এই 5a² গণিত 8a² আমাদেরকে বর্গমূল বের করতে বলেছে। তো বর্গমূল মানে হচ্ছে তোমাকে রুট নিয়ে করতে হবে। তো দেখো, এইটাকে যদি আমি রুটের ভিতরে ভরে দিই 5² গণিত 8² তো একটা নিয়ম তুমি মনে রাখো যে রুটের ভিতর থেকে যখন আমরা কোনো কিছুর স্কোয়ারকে বাইরে বের করব তখন আমরা সেটা যদি দুটো থাকে তাহলে কিন্তু আমরা একটা পাবো। যেমন এখানে 5a² আর 8a² দুটো রয়েছে। তো 5a² আর 8a² দুটো রয়েছে। তো রুট থেকে যখনই আমরা এটাকে বার করব তখন সেগুলো একটা করে পাবো। তো দেখো, তাহলে 5a² দুটো রয়েছে, এখানে আমরা একটা পেলাম। 8a² রুটের ভিতরে রয়েছে, সেগুলোকে এটাকে যখন আমরা বাইরে বের করব তখন আমরা একটা পাবো এবং তখন রুট কিন্তু উঠে যাবে। তাহলে 5 আর 8-এর গুণ করে আমাদের এলো 40। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো 1-এর দাগের অঙ্কটা খুব ইজি, শুধু এই রুটের জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে। আশা করছি তুমি এটা আগে থেকে জানতে। এবার বি এর অঙ্কটাতে কি বলছে দেখো, বি এর অঙ্কটাতে বলছে 4225, এটার তোমাকে বর্গমূল বের করতে হবে। তো দেখো, বর্গমূল বের করার নিয়মটা কি রয়েছে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। 4225, প্রথমে তুমি পেছন দিক থেকে জোড় মেলাতে মেলাতে আসবে। মানে এখানে দুটো, এখানে দুটো, দুটো দুটো করে জোড় পেলাম। এবার এরকম করে দাগ টেনে এখানে যেই সংখ্যা বসাবে এখানেও সেই সংখ্যা বসাবে। তার আগে তোমাদের সামনে ডিসকাশন করে দেওয়া ভালো যে কতগুলি তোমাকে কিন্তু সংখ্যার স্কোয়ার কিন্তু তোমাকে মনে রাখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত মনে রাখলে হবে, সেটা আমি তোমাদের সামনে এখানে এক সাইডে লিখে রাখছি। যেমন 1 হয় 1, 2 4, 3 9, 4 16, 5 25, 6 36, 7 49, 8 64, 9 81, 10 100। আপাতত 100 পর্যন্ত তোমাদের মনে রাখলেই হবে। তো এটা তোমরা কিন্তু মনে রেখে দিও। এবার দেখো, আমি বললাম যে এখানে আমরা যে সংখ্যা বসাবো এখানেও আমরা সেই সংখ্যা বসাবো, নিয়ে আমাদেরকে 42 কিংবা 42-এর চেয়ে কম নিয়ে আসতে হবে। তাহলে 1 একে 1, 2 দুগুণ 4, 3 তিরিকে 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49। আমি যদি এখানে 7 লিখি, এখানে যদি 7 লিখি তো 49, যেটা 42-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে 6 দিয়ে আমরা করব। তো 6 6 36। দেখো, একই সংখ্যা রাখতে হবে, কিন্তু তুমি যদি এখানে 5 6 30, 6 7 42 রাখো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, একই সংখ্যা কিন্তু দুই জায়গায় তোমাকে রাখতে হবে। এবার আমরা বিয়োগ করব। তো 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6, আর এটা 3 ছিল, হাতে রাখলে 4 হয়ে যাবে। তাহলে আমাদের বিয়োগফল হলো 6। এবার দেখো, এখানে যেই সংখ্যাটা থাকবে সেটার কিন্তু এখানে ডবলটা বসাতে হবে। এখানে 6-এর ডবল কত?
ছয়ের ডবল হচ্ছে 12, তাহলে আমরা কিন্তু 12 বসিয়ে দেব। দেখো কিন্তু এখানে 6টা তো 12-র চেয়ে ছোট, সেই জন্য একটা সংখ্যা আমরা নামিয়ে দেব। এবার দেখো এখানে এলো 62, এখানে এলো 12। এবার ইন্টারেস্টিং হচ্ছে এখানে যে তুমি এখানে যেই সংখ্যাটা বসাবে এখানেও তোমাকে কিন্তু সেই সংখ্যাটা বসাতে হবে, নিয়ে তোমাকে তখন এটা মেলাতে হবে। দেখো এখানে যদি আমি সামান্য 1 বসিয়ে দিই আর এখানেও যদি আমি 1 বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের 121 এককে 121 হচ্ছে। যেটা 62 আছে সেটা তো 121-এর চেয়ে কম, সেজন্য এখানে কিন্তু তোমাকে এই 5টা নামিয়ে দিতে হবে, ঠিক আছে? নইলে 121 একে 121 62-র চেয়ে বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমরা 625 এই 5টা নামিয়ে সেটাকে 625 করে দিলাম। আমি বললাম এখানেও যেই সংখ্যা বসাবে এখানেও সেই সংখ্যা বসিয়ে কিন্তু তোমাকে এবার 625টাকে মেলাতে হবে। তাহলে দেখো 1 এককে 1, আমরা যদি এখানে 1 ধরি আর এখানে যদি 1 ধরি তাহলে 1 এককে 1, 2 দুগুণ 4, মিলছে না, 5 আছে, 3 তিরিকে 9, 4 চারে 16, 5 পাঁচে 25। তাহলে আমাদের একটা চান্স আছে যে 5 দিয়ে দিলে পরে আমাদের 625-এর কিন্তু শেষ ডিজিটটা মিলে যাচ্ছে। তো 5 দিয়েই দেখি যে মিলছে কি মিলে না। তাহলে 5 বসিয়ে দেখি, তাহলে এটা হয়ে গেল 125 আর এটা হয়ে গেল আমাদের 5। তাহলে 125-কে 5 দিয়ে গুণ করব, নিয়ে দেখব যে আমাদের 625 আসছে কি আসছে না। তা 5 5 25-এ 5, 2 5 10 আর 2 12 আর 5 একে 5 আর 6, তাহলে 625। তাহলে 125-কে 5 দিয়ে গুণ করলে হয় 625। তাহলে কিন্তু আমাদের মিলে গেল, ভাগ শেষ, আর কিছু পড়ে রইল না। তাহলে এখানে যেটা আসবে সেটাই হবে আমাদের ওই সংখ্যাটির বর্গমূল। তাহলে 4225-এর বর্গমূল কি বের হলো? অতএব 4225 এর বর্গমূল সমান 65। ঠিক আছে, তো আশা করছি এই অঙ্কটাও তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এই বর্গমূলটা কিভাবে বের করতে হয় সেটা শেখা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ পরবর্তীতে সি এর দাগের অঙ্কটাতে বলছে যে 10609 এর আমাদেরকে বর্গমূল বের করতে বলেছে। তো 10609 এর বর্গমূল বের কিভাবে করব আমরা? প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ আমাদের হবে যে আমরা পেছন দিক থেকে জোড় মেলাতে মেলাতে আসবো। দুটো মেলালাম জোড়, দুটো, আর এটা পড়ে থাকলো একটা। তাহলে প্রথমে 1-কে নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে 1 এককে 1 করে নিলাম। এবার 1-এর ডবল কত হবে? 2, 0 নামলো, 6 নামলো। এবার 2টা, এটা তো 6 চাইতে ছোট, ঠিক আছে? এখানে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে 21, 21 তো 6 থেকে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা একটা শূন্য নামিয়ে দিলাম। তাহলে হয়ে গেল 60। তাহলে এখানেও একটা শূন্য দেব, এখানেও একটা শূন্য দেব। এবার এখানে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে 60-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা 9টা নামিয়ে দিলাম। আর এখানে আমরা যে সংখ্যাটা বসাবো এখানেও আমাদেরকে সেই সংখ্যাটাই বসিয়ে কিন্তু 609-কে নিয়ে আসতে হবে। তাহলে 1 দিলে 201-কে 201, 202-কে 2 দিয়ে গুণ করলে 400 আসছে। আর 203-কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 তিরিকে 9, 0, 2 3-এ 6। তাহলে এখানে 3 বসিয়ে দিলাম, এখানেও 3 বসিয়ে দিলাম। তাহলে 609 আমাদের কিন্তু ম্যাচ করে গেল। তাহলে আমাদের বর্গমূল কি এলো? তাহলে এটা হলো আমাদের বর্গমূল। অতএব 10609 এর বর্গমূল কত এলো? 103। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক। এবার ডি এরটাও আমরা সেম ভাবে করে নিব। কি বলছে? 108241
এটার আমাদেরকে বর্গমূল করতে হবে। সেম প্রসেস ফলো করব। কি করব, প্রথমে আমরা জোড় মেলাবো, পেছন দিক থেকে দুটো 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 করে জোড় মেলালাম, 10 ধরে কাজ করব। তাহলে 2 দুগুণ 4, 3 তিরিককে 9, 4 4 16, বেশি হয়ে যাচ্ছে সেজন্য 3 তিরিককে 9 দিয়েই করলাম। বিয়োগ করব 1, 6 ডবল করব, 6 ডবল কত, 6 3 ডবল, সরি 3 ডবল কত, 6। তাহলে এখানে 6 1 চেয়ে বেশি হয়ে যাচ্ছে সেজন্য এখানে 8 নামালাম। তাহলে এখানে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে 61 হয়ে যাচ্ছে, 18 হচ্ছে বড়, তাহলে এখানে 2 নামিয়ে দিলাম। এবার এখানে আর এখানে একই সংখ্যা বসিয়ে কিন্তু আমাদেরকে 182 বা 182 চেয়ে কিন্তু কম নিয়ে আসতে হবে। তাহলে কত বসাবো, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 124, 3 তিরিককে 9, 6 3 18, 189। তাহলে এখানে আমরা 2 বসিয়ে দেখি, তাহলে হলো আমাদের 124। বিয়োগ করব, 12 থেকে 4 বাদ দিলে 8, এটা হয়ে যাবে 3, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে 58 হয়ে গেল। ডবল করব, 32 ডবল কত, 32 ডবল হচ্ছে 64। এবার এখানে আমরা যা বসাবো এখানেও আমাদেরকে সেম বসাতে হবে। তো 64 তো 58 চেয়ে বেশি হয়ে যাচ্ছে সেই জন্য 4 নামালাম। এখানে যদি 1 বসিয়ে দিই তাহলে 641, 584 চেয়ে বেশি হয়ে যাচ্ছে সেজন্য আমরা 1 নামিয়ে দিলাম। এবার সেম সংখ্যা বসাবো, কত দিয়ে দিব, দেখো শেষ ডিজিটটা মেলাবার চেষ্টা করব। তো 1 একে 1, 641 একে 641 যাবে না, 2 দুগুণ 4, 3 তিরিককে 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 9 8 8 64, 4 9 9 81 1। তাহলে এখানেও যদি 9 বসিয়ে দিই, এখানেও যদি 9 বসিয়ে দিই তাহলে 649কে 9 দিয়ে গুণ করব, 9 9 81 1, 4 9 36 আর 8 44 4, 6 9 54, 54 আর 4 58। তাহলে আমাদের হয়ে গেল 5 8 4 1। তাহলে কত এলো, অতএব 10824 1 এর বর্গমূল, 10824 1 এর বর্গমূল সমান কত, বর্গমূল সমান 3 2 9, 329। তাহলে এটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করছি সি ও ডিও তোমরা বুঝতে পেরেছো। ওটাতে কি বলছে, ই 18664, এটার আমাদেরকে বর্গমূল বের করতে হবে। তো বর্গমূল বের করব, 18664। ফার্স্ট স্টেপ কি ছিল, জোড় মেলানো, জোড় মিলিয়ে নাও, দুটো দুটো করে জোড় মেলালাম। তাহলে 18 আছে, তাহলে 18কে কত দিয়ে দিব, একই দিয়ে দিতে হবে কিন্তু, 3 তিরিককে 9, 4 4 16, 5 5 25, তাহলে 4 4 16। বিয়োগ করো, 8 থেকে 6 বাদ দিলে 2, ডবল করো, 4 ডবল 8, বেশি হয়ে যাচ্ছে 8, তাহলে এখানে আমরা 6 নামিয়ে নেব। তাহলে এখানে যদি আমরা 1ও ধরি তাহলে 81 হয়ে যাচ্ছে, তাহলে 26-এর চেয়ে বেশি। তাহলে এবার আর একটা আমরা সংখ্যা বসিয়ে নিব, 6 নামালাম। তাহলে এবার আমরা এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসিয়ে 266 বা তার চেয়ে কিন্তু কম নিয়ে আসতে হবে। তাহলে 83 81 যদি ধরি, 81 কে 81, 2 দুগুণ 4, 3 তিরিককে 9, তাহলে 83 3-এ দেখি, 3 তিরিককে 9, 8 3-এ 24, 249। তাহলে 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে হবে 249। তাহলে 16 থেকে 9 বাদ দিলে 7, এটা 5, এটা হয়ে যাবে 1, আর ব্যাস এটা বিয়োগ করে পেলাম। এবার যেটা এটা এখানকার ডবল আমরা এখানে বসাবো, 43-এর ডবল কত, 43-এর ডবল হচ্ছে আই থিঙ্ক 86, তাহলে 86। এবার এখানে যা বসাবো এখানেও তাই বসিয়ে কিন্তু আমাদেরকে এবার ম্যাচ করাতে হবে। 86 তো 17-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে সেই জন্য 2 নামালাম। এবার যদি আমরা সামান্য 1ও লিখি তাহলে 172 চেয়ে 861 বেশি হয়ে যাচ্ছে সেই জন্য 4 নামালাম। আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা সেম সংখ্যা বসিয়ে কিন্তু এটাকে ম্যাচ করব। শেষ ডিজিট প্রথমে ম্যাচ করার চেষ্টা করো, তাহলে
এক একে এক, 2 × 4, 2 × 4, তাহলে 8, 6, 2, এখানে 2 হয়ে গেল, এখানেও 2 হয়ে গেল, তাহলে 2 × 4, 6 × 12, 8 × 16, হাতে রাখে 17, তাহলে কিন্তু ম্যাচ করে গেল। তাহলে আমাদের বর্গমূল কত এলো? অতএব 1, 8, 6, 6, 4 এর বর্গমূল হলো 432। ইজি। এবার এফেক্টটা দেখো, এফেক্টটাতে কি বলছে? ব্র্যাকেট 24² + 10² বর্গমূল মানে রুটের ভিতরে কাজ করতে হবে। তো রুটের ভিতরে আমরা এটা ভরে নেব 24² + 10²। বন্ধুরা 24² কত হয়? 24কে 24 দিয়ে গুণ করলে, এখানে করে নিই একবার তাড়াতাড়ি, 24 × 4 = 96, 24 × 2 = 48, 576। 24কে 24 দিয়ে গুণ করলে হয় 576, তাহলে 576 প্লাস 10 10 100, তাহলে 576-এর সঙ্গে 100 যোগ করলে কত হয়? 676। এবার আমাদেরকে 676 বর্গমূল কিন্তু বের করতে হবে। তো 676 বর্গমূল সেম একরকম ভাবে জোড় মিলাও। 6 হলো, 2 × 2 = 4, বিয়োগ করলাম, 2 এর ডবল কত? 4, এখানেও যা বসাবো এখানেও তাই বসাবো, নিয়ে আমাদেরকে 276কে ম্যাচ করাতে হবে। তাহলে যদি আমরা 6 দিয়ে দিই, তাহলে 6 6 36 6, আর 4 6 24, 24 আর 3 27, তাহলে এলো আমাদের কত? 26। তাহলে 676 বর্গমূল কত? 676 বর্গমূল হলো 26। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো বন্ধুরা, আশা করছি 5-এর দাগের অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, একবার তোমরা জিনিসটা বুঝে নাও, তারপরে তোমরা খুব সহজেই নিজেরা করতে পারবে। তো বন্ধুরা 6-এর দাগের অঙ্কটাতে কি বলছে সেটা দেখো। বলছে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড় আর 3000-এর থেকে ছোট। তো 3000-এর পূর্ণবর্গ আমাদেরকে বের করার আগে 3000-এর যে বর্গমূল আছে সেটা তো আমাদেরকে বের করতে হবে, কারণ আমরা বর্গমূল যদি বের না করি তাহলে সেটাকে পূর্ণবর্গ করব কিভাবে? সেজন্য প্রথমে আমরা 3000-এর বর্গমূলটা বের করে নেব। তো 3000-এর বর্গমূল কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাদের সামনে এই ভিডিওটি আগেই ডিসকাস করেছি। তো দেখো, দুটো 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 করে আমি জোড় নিলাম। জোড় নেওয়ার পর এবার এখানে যেই সংখ্যা দিব এখানেও সেই সংখ্যা, তাহলে 5 5 25, বিয়োগ করব 10 থেকে 5 বাদ দিলে 5। এবার এখানে যেটা আছে এখানে তার ডাবল হবে, তো 5-এর ডাবল কত? 5-এর ডাবল হচ্ছে 10, তাহলে 10 5-এর থেকে বড়, তাহলে একটা শূন্য নামিয়ে দিলাম। এখানে আমি যেই সংখ্যা বসাবো এখানেও আমাকে সেই সংখ্যা বসিয়ে এটাকে ম্যাচ করাতে হবে। তো দেখো এখানে যদি সামান্য আমি 1ও রাখি তাহলে কিন্তু 50-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি শূন্যটা নামিয়ে নিব। এবার দেখো এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসিয়ে 500কে ম্যাচ করাতে হবে। তাহলে এখানে যদি আমি 1 রাখি তাহলে 101কে 101, 2 রাখি, 2 2 × 4, 3 3 9, 4 4 16, 5 5 25, তাহলে 4 দিয়ে দিব কিংবা 5 দিয়ে দিব। তো 4 দিয়ে দেখি, প্রথমে এখানে 4 লিখলাম সেজন্য এখানে 4 দিয়ে গুণ, 4 4 16 6, হাতে থাকলো 1, 4 আর 4 1 4, তাহলে আর 5 দিয়ে দিলে পরে কত হচ্ছে? 5 দিয়ে দিলে পরে হচ্ছে 5 5 25, 2 525, তাহলে 5 দিয়ে দিলে পরে আমাদের 525 বেশি হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এটাকে 4 দিয়েই দিব। তাহলে এখানেও আমি 4 লিখে নিলাম, এখানেও আমি 4 লিখে নিলাম, তাহলে কত হলো? 416। এবার বিয়োগ করব, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, 10 থেকে 2 বাদ দিলে 8। দেখো এটা হলো আমাদের এই অঙ্কের সমাধান। কিন্তু দেখো এখানে কি এটা ভাগফল 0 আসছে? ভাগফল এখানে 0 আসছে না, এখানে ভাগফল বলছি, ভাগশেষ। ভাগশেষ আমাদের 0 আসছে না, ভাগশেষ আসছে আমাদের 84, মানে এই 84টা অবশিষ্ট থেকেই যাচ্ছে। সেই জন্য 3000টা কিন্তু এখানে পূর্ণবর্গ সংখ্যা হবে না।
3000-এর থেকে আমরা এক্সট্রা কত পেলাম? 84 পেলাম। এখানে এই জিনিসটা বোঝার জন্য এটা আমি তোমাদেরকে আর একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে ধরো যে আমি 12কে 5 দিয়ে ভাগ করছি, তো 5 দুগুণ 10, অবশিষ্ট কি থাকলো? ভাগশেষ 2। তাহলে এখানে যদি আমি 12 থেকে 2 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু 5 দিয়ে এই সংখ্যা 10কে ভাগ যাবে। সেরকম এটাকে যদি আমি পূর্ণবর্গ করতে চাই, তাহলে আমাকে 3000-এর থেকে যে 84 আছে সেটা কিন্তু বাদ দিতে হবে। তাহলে কিন্তু আমাদের যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু পূর্ণবর্গ হবে। যেমন এখানে 12 থেকে 2 বাদ দিলে 10 হচ্ছে। এবার 5কে যদি আমি 10 দিয়ে দিই, তাহলে 5 দুগুণ 10, তাহলে 10 হচ্ছে 5-এর গুণিতক। সেরকম এখানে আমরা 3000-কে 84 দিয়ে বাদ দিয়ে দেব। তাহলে 3000 মাইনাস 84 সমান কত? তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 2। তাহলে 2, 9, 1, 6 এই সংখ্যাটি হবে 54-এর পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2, 9, 1, 6 হলো 54-এর পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, দেখো 54-কে যদি 54 দিয়ে আমি গুণ করি, তাহলে আমাদের 2, 9, 1, 6 আসার কথা। তাহলে 4 4 16, 21, 4 5 20, আর এটা হবে 27, 6, 1, 9, 2, 2, 9, 1, 6 কিন্তু চলে আসছে। তাহলে এই 2, 9, 1, 6 তো 3000-এর থেকে ছোট। তাহলে 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 54। এবার 3000 থেকে বড় আমরা বের করব। তাহলে 54-র পরের যে পূর্ণবর্গ সংখ্যা কত? 55। তো 55-কে 55 দিয়ে গুণ করে দেখি, তাহলে 55 স্কোয়ার কত হয়? 55 স্কোয়ার, 55-কে 55 দিয়ে গুণ, তাহলে 275 গণিত 275, 5 2 0 3, 3025। তাহলে 3025 তো 3000-এর থেকে বড়। তাহলে অতএব 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা হলো 3025, যা 55-এর বর্গ। তাহলে দেখো, আমরা কিন্তু 3000-এর থেকে ছোট যে পূর্ণবর্গ সংখ্যা 54 সেটাও বের করে নিলাম, আর 3000-এর থেকে যে বড় 55 পূর্ণবর্গ সংখ্যা সেটাও আমরা বের করে নিলাম। তাহলে আশা করছি তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা 7-এর দাগের অঙ্কটাতে চলে যাব। তো বন্ধুরা, 7-এর দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, 9, 5, 4, 5 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। মানে আমাদেরকে একটি মানে 9, 5, 4, 5 থেকে কিছু একটা বিয়োগ যাবে এবং সেটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 9, 5, 4, 5-এর পূর্ণবর্গ সংখ্যা বের করার আগে 9, 5, 4, 5-এর আমরা বর্গমূল বের করব। তো 9, 5, 4, 5-এর আমরা বর্গমূলটা বের করে নেব। তো 9, 5, 4, 5 এর বর্গমূল বের করব। তো প্রথমে কি বলেছিলাম, ফার্স্ট স্টেপ জোড় মিলাতে হবে। তো জোড় মিলিয়ে নাও দুটো দুটো করে। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা 95, তো 95 ধরে আমরা কাজ করব। তাহলে এখানেও যেই সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসিয়ে কিন্তু আমাদেরকে 95 বা 95 চেয়ে কম নিয়ে আসতে হবে। তো 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। তাহলে 100 বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা 9 9 81 নিয়ে আসবো। তো 9 9 81 আমি নিয়ে এলাম।
বিয়োগ করব, 5 থেকে 1 বাদ দিলে 4, 9 থেকে 8 বাদ দিলে 1। তাহলে এবার হবে 9-এর দ্বিগুণ, 9-এর দ্বিগুণ আমরা এখানে বসাবো। ঠিক আছে, তো 9-এর ডাবল কত? 9-এর ডাবল হচ্ছে 18। এবার 18 তো 14-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে, সেজন্য একটা 4 নামালাম। 4 নামিয়েও কিন্তু এখানে যদি আমি সামান্য 1ও রাখি তাহলে কিন্তু এটা 181 হয়ে যাচ্ছে, যেটা 144-এর চেয়ে বড়। সেজন্য আমরা একটা 5 নামিয়ে নিলাম। 5 নামানোর পর এবার আমরা এখানে আর এখানে একই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করে আমাদেরকে এটা ম্যাচ করাতে হবে কিংবা কম নিয়ে আসতে হবে। তাহলে এখানে কত দিয়ে গুণ করব? শেষ ডিজিটটাকে কিন্তু আমরা সবসময় মেলানোর চেষ্টা করব। তাহলে 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চারে 16, 5 পাঁচে 25। তাহলে 25-এর 5 ম্যাচ করছে। তাহলে এখানে 5 রাখবো, এখানেও 5 দিয়ে গুণ। কত হবে? 5 পাঁচে 25, 8 পাঁচে 40, 40 আর 2 42, 2, 5 কে 5 আর 4 9, 925। তো 925 তো 1445-এর চেয়ে অনেক কম। সেজন্য আমাদেরকে আর একটুকু বেশি সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন দেখি 7 দিয়ে দেখি একবার, তাহলে এখানেও 7 দিয়ে গুণ। 7 7 49 আর 9, 8 7 56, 56 আর 4 60, 7 আর 6 13, তাহলে 1309। তাহলে এখানেও 7 দিয়ে গুণ, এখানেও 7 দিয়ে, তো 187-কে 7 দিয়ে গুণ করলে 1309। এবার এখানে বিয়োগ করব। তো 15-কে 15 থেকে 9 বিয়োগ করলে হয় 6। তাহলে এটা 15, তাহলে এটা শূন্য ছিল, 1 হয়ে যাবে। 4 থেকে 1 বাদ দিলে 3, আর 4 থেকে 3 বাদ দিলে 1, 136। তাহলে আমাদের 136 কিন্তু অবশিষ্ট থাকছে। ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে 136। তার মানে এই 9, 5, 4, 5 থেকে যদি 136-কে বিয়োগ করা হয় তো তার ফলে যে সংখ্যাটি আসবে সেটা কিন্তু 97 পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সেটাই আমাদেরকে বের করতে বলেছে যে 9, 5, 4, 5 থেকে আমরা কত বিয়োগ করব, তাহলে আমাদের এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব 9, 5, 4, 5 থেকে 136 বিয়োগ করলে বিয়োগ করলে করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের 7-এর দাগের অঙ্কটা অ্যান্সার। আশা করছি খুব ইজি ভাবে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা 8-এর দাগের অঙ্কটা করব। 8-এর দাগের অঙ্কটাতে কি বলছে দেখো বন্ধুরা, বলছে 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, লিখি। 5050-এর সঙ্গে কোন ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা আমরা যোগ করব তবে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বের করার আগে আমাদেরকে তার বর্গমূলটা বের করতে হবে, তবে আমরা পূর্ণবর্গ সংখ্যা বের করতে পারবো। এটা তোমরা কিন্তু মাথায় রেখো যে পূর্ণবর্গ সংখ্যা বের করতে বললে আমি ওই জিনিসটার বর্গমূল প্রথমে বের করে নেব। তো 5050-এর আমরা কিন্তু এখানে বর্গমূল বের করব। তো 5050-এর বর্গমূল বের করা তোমরা আগেই শিখেছো যে কিভাবে করতে হয়। দুটো করে প্রথমে ম্যাচ করাতে হবে, জোড় নিতে হবে, তারপরে একই সংখ্যা রাখতে হবে। তো 7 7 49, তাহলে 7 7 49 রেখে দিলাম, বিয়োগ করব। তো 10 থেকে 9 বাদ দিলে 1। এবার আমরা 7-এর ডবল করব। 7-এর ডবল কত? 7-এর ডবল হচ্ছে 14। এবার এখানে আমরা নামালাম 5। ঠিক আছে, তাহলে এটা 15। তো সেই জন্য এখানে যদি আমরা 1 রাখি তাহলে এটা 141 হয়ে যাচ্ছে, যেটা 15 হচ্ছে বড়। সেই জন্য আর একটা সংখ্যা আমরা নামিয়ে নেব, 150 হয়ে গেল। এবার আমরা এখানে যেই সংখ্যা রাখবো এখানেও সেই সংখ্যা রেখে কিন্তু 150টাকে ম্যাচ করাতে হবে কিংবা ছোট নিয়ে আসতে হবে। যদি না ম্যাচ করে তো
তাহলে আমরা এখানে কত রাখবো? যেহেতু এখানে 1 রাখি তো 141 থেকে 141, 142 যদি এখানে 2 রাখি তো 142 দুগুণ বেশি হয়ে যাচ্ছে, তো 141 এককে 141 কিন্তু আমরা করে নিলাম। বিয়োগফল কত হলো? 9। তাহলে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে 9। এইবার দেখো এই অঙ্কটা কিন্তু একটু কনসেপচুয়াল, তাই তোমাদেরকে একটু ভালো করে কিন্তু অঙ্কটা বুঝতে হবে, না হলে কিন্তু একটু গোলমাল লাগতে পারে। তাই দেখো এখানে এবার আমি আমাদের 71টা কি 5050-এর পূর্ণবর্গ সংখ্যা? তুমি কি বলতে পারবে এটা? না। কেন? কারণ এখানে আমাদের ভাগশেষ কিন্তু কিছু রয়েছে। যদি এখানে ভাগশেষ শূন্য থাকতো তাহলে তুমি নিশ্চিন্তে বলতে পারতে যে এটা যে 5050-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 71, কিন্তু এখানে ভাগশেষ রয়েছে। এবার দেখো তুমি যদি 5050-এর থেকে 9টা বিয়োগ করো তাহলে কিন্তু সেটা 71-এর পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5050 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 5041। এবার 5041 দেখো কার পূর্ণবর্গ সংখ্যা? 7 7 49, বিয়োগ করলাম, নামিয়ে নিলাম। 7-এর ডবল কত? 14। এখানেও 1 রাখবো, এখানেও 1 রাখবো, তাহলে 141 এককে 141। তাহলে আমি যদি 5050-টাকে 9 দিয়ে বিয়োগ করি তাহলে কিন্তু 5041 কিন্তু 71-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। ঠিক আছে, কিন্তু তোমাকে এখানে তো বিয়োগ করতে তো বলা হয়নি যে 5050-এর সঙ্গে আমরা কত বিয়োগ করব, সেটা তো বলা হয়নি। কি বলা হয়েছে? যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে কোন, মানে যোগ করতে হবে তোমাকে, 5050-এর সঙ্গে তোমাকে কিছু যোগ করতে হবে, বিয়োগ করতে বলেনি। সেজন্য আমরা এটা বলতে পারবো না যে 71 পূর্ণবর্গ সংখ্যা। তো 71 এর পরে যে পূর্ণবর্গ সংখ্যা সেটা কি? 71-এর পরে পূর্ণ সংখ্যা হচ্ছে 72। তাহলে আমরা একবার 72-এর স্কোয়ার করে দেখি। 72-এর স্কোয়ার করলে কত হয়? 72-এর স্কোয়ার করলে হয় 144 গণিত 2 7 14, 7 7 49, 50, 4 8 1 5, 5 1 8 4। তো 71-এর পরে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 72। তাহলে 72-এ পূর্ণবর্গ করলে কত হয়? 5184। তাহলে 5050-এর সঙ্গে আমি কিছু যোগ করব, তবেই তো আমি তার যে পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা পাবো। তো 5184 যেতে হলে আমাকে 5050-এর সঙ্গে কিছু যোগ করতে হবে। তাহলে 5050-এর সঙ্গে আমি কত যোগ করব? তো 5050-এর সঙ্গে আমি ধরলাম যে এক্স যোগ করব। আমি জানি না যে কত যোগ করব, সেজন্য আমি ধরে নিলাম যে আমি এক্স যোগ করব। আমাকে কত কত যেতে হবে? 5184। এটা আমার 72-এর পূর্ণবর্গ সংখ্যা এসেছে। তাহলে আমি কত যোগ করব? 5184 মাইনাস 5050 সমান কত হবে? তাহলে 136 নাকি? 5184 থেকে 5050, তো 4, 8 থেকে 5 বাদ দিলে 3, 134। তাহলে 5050-এর সঙ্গে কিন্তু আমাকে 134 যোগ করতে হবে, তারপরে কিন্তু আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এখানে কি পেয়েছি? 72। 72-এর পূর্ণবর্গ সংখ্যা কত? 5184। ঠিক আছে, তো অতএব 5050-এর সঙ্গে 134 যোগ করলে যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
তো আশা করছি বন্ধুরা এই জিনিসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি আরেকবার সুন্দরভাবে ক্লিয়ার কাট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ অঙ্কটা সত্যি একটু জটিল। তো 5050 তুমি বর্গমূল বের করলে কত হলো 71। এবার 71 কিন্তু যে 5050 বর্গমূল সেটা কিন্তু আমি বলতে পারছি না, কারণ এখানে 9 ভাগশেষ রয়েছে। সেজন্য আমি কি করলাম, 71-এর পরবর্তী 72, 72-এর পূর্ণবর্গ সংখ্যা, 72-এর বর্গ করে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম 5184। এবার আমাকে বলা হয়েছিল যে 5050 সঙ্গে আমি কত যোগ করব তবে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো 5050-এর সঙ্গে আমি ধরলাম যে এক্স যোগ করব, নিয়ে আমি 72-এর পূর্ণবর্গ সংখ্যা 5184 পেলাম। তাহলে আমি এখান থেকে এক্স এর মানটা বের করে নিলাম। এখানে এদিকে যোগ আছে, এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করে কত হলো, বিয়োগফল 134। তাহলে কত যোগ করব, 5050-এর সঙ্গে এক্স সমান কত, 134। তাহলে ওটাই লিখলাম যে 5050-এর সঙ্গে 134 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগ করতে বললে খুব সহজে আমরা বিয়োগ ফলটা এখানে 5050 থেকে 9 বিয়োগ করে দিতাম, আমাদের 71-এর পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যেতাম, হয়ে যেত অঙ্কটা। কিন্তু এখানে যোগ করতে বলে সেজন্য আমাদেরকে একটুকু বেশি ঝামেলা করতে হলো। আশা করছি অঙ্কটা তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। এবার আমরা 9-এর অঙ্কটা কিন্তু করব। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে 5, 6, 7, 8 এর দাগের অঙ্কগুলো ডিসকাশন করলাম। তো আশা করছি 5 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো খুব সহজভাবে তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ।